হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে আমি মহাশিবরাত্রির সেকেন্ড পার্টের মিনি ব্লগটা শেয়ার করছি। আগের মিনি ব্লগেতে তোমরা দেখেইছিলে যে আমরা বাড়িপুরে মহাপ্রভুতলায় গেছিলাম স্নান করতে। সেখান থেকে স্নান সেরে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের 4টে বেজে গেছিলো প্রায়। বাড়ি ফিরে সন্ধ্যার ভোগ সেরে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম পুজো বাড়িতে যাওয়ার জন্য। আর যেহেতু আমার পিসির বাড়িতে পুজো ছিল বাড়ির পাশেই, আমি রেডি হয়ে একদম ডিরেক্ট ওখানেই চলে গেছি। কিন্তু ঠাকুরমশাই এই বছর কিন্তু আসতে প্রচুর লেট করেছিল, প্রায় 9টার দিকে উনি এসেছিলেন। আর আমাদের কিন্তু পুজো 4 প্রহরে ঢালা হয় না, আমাদের 1 প্রহরেই 4 বার জল ঢালা হয়। ঠাকুরমশাই পরপর ঘি, মধু, দুধ ঠাকুরকে মাখিয়ে নিতে বলেন এবং জল ঢালার সময় প্রত্যেক প্রহরের মন্ত্র পড়েন, সেই অনুযায়ী আমরা বাবার মাথায় জল ঢালি। প্রত্যেকেরই সেইভাবেই ঠাকুরমশাই ব্যবস্থা করে দেন পুজো করার। তো আমি পুজো করার পরে আরও সবাই পাড়ার বোনেরা ছিল, তারা সবাই নিজেদের পুজো সেরে ঠাকুরমশাই বললেন যে একসাথে কিন্তু চাল অর্পণ করতে হয়, কারণ যেহেতু আমরা শিবরাত্রির উপোস কাটার পরে আমরা ভাত খাবো, সেহেতু ঠাকুরমশাই আমাদের মন্ত্র পড়ে চাল গ্রহণ করেন। তো এইভাবেই প্রত্যেক বছরের আমাদের পুজো শেষ হয়। এবছরেও খুব সুষ্ঠুভাবে আমাদের পুজো শেষ হয়েছে। তো আজকের এইটুকুই থাকলো। কার মহাশিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট